এই সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের বিষয়টায় আমি নিন্দা জানাচ্ছি। কারণ তাকে যেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, হত্যা মামলা দেখিয়ে যে শামীম ওসমানের সাথে মিলে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এইটি কখনোই বিশ্বাসযোগ্য না। কারণ শামীম ওসমানের সাথে তার মিলার কোনো প্রশ্নই ওঠে না। শামীম ওসমান ডানে গেলে সে যায় বাঁয়ে, সে বাঁয়ে গেলে শামীম ওসমান বাঁয়ে গেলে সে যায় ডানে। সাপে নেউলে একটা সম্পর্ক। এই যে শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে গত 16 বছর নারায়ণগঞ্জকে শামীম ওসমান একটি নরক বানিয়ে রেখেছিল এবং নারায়ণগঞ্জের মানুষের জীবন দুর্বিষহ করে রেখেছিল। বলা চলে যে এমনিভাবে এই যে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এর বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করেছিলাম, আইভীও প্রতিবাদ করেছে। আইভী এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 2018 সালের এই 16 জানুয়ারি কিন্তু রাস্তায় ফেলে তাকে শামীম ওসমানের লোকজন পিটিয়েছে এবং তার উপর গুলি চালিয়েছে। আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম যে এই যে 5ই আগস্টের পরে এই যে লুটপাট, সন্ত্রাস, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার যারা করলো, খুন খারাপি যারা করলো, এরা নির্বিঘ্নে এই সরকারের বিভিন্ন বাহিনীর প্রশ্রয়ে আশ্রয়ে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে গেল এবং এই শামীম ওসমান এই সরকারি বাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছে এবং বিএনপির নেতাদের সহযোগিতায় শামীম ওসমানের পরিবার দেশ ছেড়ে পালিয়েছে। অথচ আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। আইভী 5ই আগস্টের পরে কোথাও পালিয়ে যায় নাই, তার বাসার মধ্যেই সে ছিল এবং এই ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে সে তার বিরুদ্ধে ভূমিকা পালন করে নাই। তবে আইভীর যেই সমালোচনাটা সেটা হচ্ছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আইভী করতেন এবং এই জন্যেই আইভীকে এই প্রতিহিংসার তার এই কবলে পড়তে হয়েছে। কিন্তু আমরা যে বিষয়টা দাবি করব যে এই যে আন্দোলনের পরে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ চাচ্ছি, আমরা বিচারহীনতার যেই নজির স্থাপন করেছিল শেখ হাসিনা, তার মাফিয়াতন্ত্রের মধ্য দিয়ে, বিভিন্ন গডফাদারদের মধ্য দিয়ে আমরা এর অবসান চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বিচারহীনতা থেকে মানুষকে মুক্ত করবে, মুক্তি দেবে এবং নিরপরাধ কেউ শাস্তি পাক, এটা আমরা চাই না। শেখ হাসিনার সময় তারা প্রতিহিংসাবশত বিরুদ্ধ মতকে দমন করতে গিয়ে যা যা করেছে, যেভাবে নৃশংস হয়েছে, আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না। সেই জন্য আমরা চাচ্ছি যে শেখ এই যদি সেলিনা হায়াৎ আইভী অপরাধী হয়ে থাকে, যথাযথ বিচারের মধ্য দিয়ে সে শাস্তি পাবে, আর যদি নিরপরাধ হয়ে থাকে অবশ্যই তাকে মুক্তি দিয়ে রাষ্ট্র সরকার একটি নজির স্থাপন করবে, বিচারহীনতার এই দায় থেকে এই জাতিকে মুক্ত করবে।